গাইস, এখন বিকেল হয়ে গেছে আর আজকে আমাদের এখানে ফুটবল খেলা হচ্ছে। তো আমি সেইখানেই যাব খেলা দেখতে। খেলা মনে হয় শেষ হয়ে গেছে, তাও মানে যাবো। সকাল থেকে যেতে পারছি না। আর আজকে সারাদিন কারেন্টই ছিল না। এখন জাস্ট কারেন্ট এলো, আমার ফোনে চার্জ নেই। ফোনটা আমি চার্জে দিয়ে দিচ্ছি। এটা আমি একটা অন্য কারো ফোন নিয়ে ব্লগ করছি, কারণ এখন খেলা দেখতে যাচ্ছি। আর সরি, আমি ভুলে গেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। এখানে দেখো আমার বোনরা খেলা করছে, আর তোমাদের দাদা ভাই চলে গেছে বাবুকে নিয়ে। কবাডি খেলছে এরা। অনেক রৌদ্র, এই সাইড থেকে আমি রৌদ্র তাকাতেই পারছি না ভালো করে। কি খেলতেছিস তোরা? কে কে টিম? আমরা কে কে টিম? ঠিক আছে, খেলো। পড়ে যাবা। রাম বাবু পড়ে যাবে। টিনা ভয়ে চলে গেল। দেখো তোমাদের দাদাভাই পেয়ারা পারছে, আর আজ সকাল থেকে আমি বলছি যে পেয়ারাটা আমাকে পেরে দাও, আমাকে পেরে দাও, না তো আমি নিজেই পারবো। বলছে ঠিক আছে চলো পেরে দিচ্ছি। তো আমি বলি তাহলে দাও একটা ভিডিও করে নিই। না, পেয়ারাটা দারুণ বড় ছিল এবং এত টেস্টি ছিল, যখন আমি খাচ্ছিলাম তখন বুঝতে পারছিলাম। তোমরা হয়তো তারপরে আমি বলছি কি যে আমাকে দিয়ে দাও পেয়ারাটা, আমি একটু ভালো করে থেকে ওয়েট করে আসছি। তো আমার বোনটা এখন আসছে না, আমার খেলা দেখতে যাবো। খেলা বুঝি শেষ হয়ে যাবে, তাই এখানে বাচ্চাগুলোর কাবাডি খেলা দেখছি। এই কোথায় গেছে? এই গেছে পেয়ারা। এগুলো সব পেয়ারা খাওয়ার জন্য বসে আছে। এই বড়টা বাদ দিয়ে কে কোনটা নিবা নাও। আর এটা হলো আমি, আমার পেয়ারাটা সবচেয়ে বড়। খাও। এই তো আমরা চলে এসেছি। ওই দেখো, দেখতে পাচ্ছি ওটা হচ্ছে আমাদের ক্লাব। সামনে দেখো একটা ছোট্ট প্যান্ডেল করেছে, আর রাস্তায় এত জল লেগে আছে, প্রচণ্ড পরিমাণে জল, এত বাজে লাগছে দেখতে, কি বলবো। তাও এর মধ্যে খেলা, সাইডে সাইডে ড্রেন আছে, ওটা কোনো মাইন্ড করো না তোমরা, ঠিক আছে। এতে আমরা খেলা মাঠে চলে এসেছি। এটাকে হয়তো বলে মিনি ফুটবল, কেননা আমাদের এখানে এখন বড় মাঠ নেই। আগে আমাদের বড় মাঠ ছিল, ঠিক আছে। তো আমরা এখন আমাদের এখানে এই ক্লাবের এইটুকুই মাঠ পড়ে বাকি রয়েছে। তো এখানে একটা মিনি ফুটবল ম্যাচ আজকেই। তো আমি প্রথমে জানতাম না, আর আজকে সারাদিন কারেন্টও ছিল না। তারপরে আমার একটা ভাই এসে তোমাদের দাদাভাইকে বলে যে জিজু চলো খেলা দেখতে যাই। আমি বলি কোথায় খেলা দেখতে যাবি? বলছে যে কেন তুমি জানো না আমাদের গ্রামে খেলা হচ্ছে, আমাদের ক্লাবের সামনে। তো আমি বলি আচ্ছা। আমি বলি তাহলে চলো আমিও যাব। না, আমারও খেলা দেখতে দারুণ ভালো লাগে। যে কোনো খেলা, বাচ্চাদের কোনো খেলা, কিংবা ক্রিকেট, কিংবা ফুটবল, আদার্স সামথিং আমার ভালো লাগে। আমার যে কোনো একটা কিছু উৎসব বা সামথিং কোনো কিছু একটা হলেই আমার ভালো লাগে। তো বলি চলো তাহলে আমিও যাবো। সেখানে আমিও গিয়েছিলাম বিকেল বিকেল, আর প্রচণ্ড পরিমাণে গরম জানো। আর বাবুকে নিয়ে গেছি, বাবু তো একদম থাকছে না। তোমাদের দাদাভাইকে খালি আমি বলছি তুমি এদিকে ঘুরতে নিয়ে যাও, ওদিকে ঘুরতে নিয়ে যাও। আর এখানে জানি না টিমগুলো কি প্ল্যান করলো। আমি ওটাই বলছি, আমার বোনও ছিল আমার সঙ্গে। আমি বলছি চল গিয়ে শুনি ওরা কী প্ল্যান করছে, তখন আমরা বলে দেবো বিপরীত টিমকে। বাট এটা সত্যি যে আমি ফুটবল খেলা বুঝি না খুব একটা, হালকা একটু বুঝি। বাট যতটা দেখলাম আমার খুব ইন্টারেস্ট লাগলো। তাই আমি বললাম যে আমার বোনকে বললাম আর তোমাদের দাদাভাইকে বললাম যে সন্ধ্যাবেলা আবার আসবো, ঠিক আছে। তোমাদের দাদাভাই তো বলতেছে যে হ্যাঁ আসবো, কিন্তু তোমাকে নিয়ে আসবো না, তোমাকে আসতে হবে না বাচ্চা নিয়ে রাতে, তাই না। তাই বলছি না আমি আসবো, দুদিন পর তো আমরা চলে যাব আবার ব্যাঙ্গালোর। এখন তো শিলিগুড়িতেই আছি বাবার ঘরে। তো এখন দেখে নিই, ওইখানে গিয়ে তো আর এসব দেখতে পারবো না। তো তোমাদের দাদাভাইকে বললাম যে আমাকেও নিয়ে আসবে। ও বলছে না তোমাকে নিয়ে যাব না। আমি বলি তাহলে কি ব্যাপারটা কী হলো? আমার মুডটা খারাপ হয়ে গেলো। তাই আমি ঠিক আছে বললাম যে তাহলে আজকে আর ভিডিও টিডিও করবো না, চলে যাই। তারপর আমাকে বললাম ঠিক আছে তাহলে প্রমিস করো যে আমাকে সন্ধেবেলা নিয়ে আসবে, তাহলে আমি এখন বাড়ি চলে যাব। ও বললো যে তুমি এখন চলে যাও, বাবু কান্না করছে। আমি বললাম যে তুমিও চলো। ও সেই জন্য বললাম তাহলে প্রমিস করো সন্ধ্যাবেলা আমাকে আবার নিয়ে আসবে, তুমি এখন চলে যাবো বাড়ি। তারপর আমার বোনটাকে বললাম, আমার বোনটা বলে চল দিয়ে আর থাকতে মন করছে না, পুরো পা ব্যথা করছে দাঁড়িয়ে 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 তো দেখা যায়।
আর দেখো আমি এই ভিডিওটা একটু স্পিড করে দিলাম, কেননা আমার মানে ভয়েস ওভার দিতে একদম মন করছে না। এখন রাত্রি প্রায় 9:30 বেজে গেছে, আর আমি বাবুকে জাস্ট ঘুম পাড়িয়ে এসে ভাবলাম যে না ভিডিওটা এডিট করে নিই। তোমাদের দাদা হয়তো এখন আসেনি, জানি না কখন আসবে। ফোন করলাম একটু আগে, ও বলে উই আর গোয়িং টু হোম। এখনও খেলা শেষ হয়নি, এখনও জাস্ট টেস্ট হলো, কোয়ালিফাই হলো 8টা টিম। এখন সন্ধ্যাবেলা আবার আসবো, তখন আবার ভিডিও করবো। তা আমরা দোকানে চলে এসেছি মুড়ি নিতে। এই মেয়েটা অসভ্য মেয়ে দোকানে উঠে বসে গেছে। রাস্তা একদম ফাঁকা, সন্ধ্যেবেলা আবার যাবো খেলা দেখতে। ছাগলটা আমাকে দেখে ম্যাঁ করছে। আর ওইখানে তোমাদের দাদাভাই চলে গেছে। তো জিনিসগুলো নিয়ে নিই, তারপর আমরা এগুলো নিয়ে নিলাম। এখন বাড়িতে গিয়ে এগুলো মাখা করে খাওয়া হবে। তো এই আমরা রাত্রেবেলা আবার চলে এলাম খেলা দেখতে। তা আমার এত ইচ্ছে ছিল যে আমি আবার আসবো, তো আমরা বাবুকে নিয়ে চলে এসেছি। আর এবং আমার বাবু এখনও ঘুমোয়ও নি, আমি চলে এসেছিলাম খেলা দেখতে আবার। তো তারপর দেখতে পাচ্ছ কত সুন্দর লাইটিং, আর এখানে সাইডে মিউজিক হচ্ছিলো, তো সেই জন্য আমি ভয়েসগুলো দিতে পারিনি, কেননা কপিরাইট চলে আসবে, সেটা তোমরা সবাই জানো। সেই জন্য আমি ভয়েস ওভার করে ভিডিওটা চালিয়ে দিলাম, কেননা ওই সাউন্ডে তোমরা কিছু শুনতেও পারতে না বেকার, আর এত সাউন্ড যে আমার অসহ্য লাগছিলো। তো সেই জন্য আমি ভয়েস ওভার দিয়ে ভিডিওটা করলাম। এবং এতক্ষণ থেকে আমি ওটা ভাবছিলাম যে আমি এতক্ষণ ভয়েস ওভারে কী বলবো ভিডিওগুলোতে, তাই না? তো তারপর ভিডিও দেখতে দেখতে এবং এডিটিং করতে করতে এখন মানে চলে আসে কিছু একটা বলে দিই। আগে তো ওরকম পারতাম না, যে ভাবতাম যে কীভাবে যে এডিট করব, আমি সেটা পারতাম না। আর এখানে দেখো দুটো টিমের খেলা আছে, আমি নামগুলো অবশ্যই ভুলে গেছি। বাট এখানে এই যে হোয়াইট কালারের ড্রেস পরে আছে সেই টিমটাই জিতেছিল। ওরা হচ্ছে একটা গোল করেছিল, আর বাকি টিমটা গোল করেনি, এদের টাইম আপ হয়ে গেছিলো। তো ওই টিমটা জিতেছিল। বাট আমি বলছি ওই টিমে তো সব মোটা মোটা ছেলে, ওরা গোল করতে পারবে কি না, বাট ওরাই গোল করলো লাস্ট দেখলাম। তো যাই হোক, আমি ফাইনাল ম্যাচটা দেখতে পারলাম না, অ্যাটলিস্ট যেটুকু দেখতে পেয়েছি সেটি করেই চলে এসেছি। আর আর আমি ভয়েস ওভার দিচ্ছি, এর মধ্যে তোমাদের দাদাভাই চলে এলো। তো ওকে আমি জিজ্ঞেস করলাম যে ফাইনাল ম্যাচটা কে জিতলো, তো ও বলছে আমিও দেখিনি ফাইনাল ম্যাচটা, আমিও তার আগে চলে এলাম। যাই হোক, ফাইনাল ম্যাচটা আমরা কেউ দেখিনি, এবং আমরা জানিও না কোন টিমটা জিতলো বা জিতবে। এখন হয়তো জিতেনি, এই টাইমে যে আমি ভিডিওটা এডিট করছি এখন হয়তো জিতেনি, জানি না পরে কে জিতবে। তো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ সামনে ট্রফিগুলো রাখা আছে। ভিডিওতে ছোট ছোট দেখাচ্ছে, ঠিক বোঝা যাচ্ছে না, বাট বেশ ভালোই বড় আছে। সেরকম খুব একটা না, বাট মিডিয়াম ভালোই আছে, মানে একটু বাচ্চাগুলো খুশি হওয়ার মতো আছে, তাই না? আর এটা হচ্ছে আমাদের ক্লাব, দেখুন সামনে নামটা লেখা আছে নবোদয় সংঘ ক্লাব। এখানে আমাদের দুর্গাপুজো হয় প্রত্যেক বছর, দারুণ মজা হয়। বাট এবছর আমি দুর্গাপুজো দেখতে পারবো না, কারণ আমি চলে যাব ব্যাঙ্গালোর, সেইখানে তো এসব জিনিস হয় না। যাই হোক, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। বাই বাই। যদি ভালো লেগে থাকে একটা